বাংলাদেশ অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে অস্ট্রেলিয়া মাটিতে অস্ট্রেলিয়াকে হারিয়েছে এবং এটা টেস্ট ক্রিকেটের 150 বছর ইতিহাসে অন্যতম সেরা আপসেট। অনেকে বলছে যেটা সবচেয়ে বড় আপসেট। এবং এই যে বাংলাদেশের আর অস্ট্রেলিয়ার মধ্যকার প্রথম টেস্ট, সেটা ছিল টেস্ট ইতিহাসে 26-29তম টেস্ট। এই 26-29তম টেস্টের মধ্যে এটাই নাকি সবচেয়ে বড় অঘটন, এরকম বিভিন্ন জনপ্রিয় ক্রিকেট ওয়েবসাইট আমাদের জানাচ্ছে। ইটস ট্রু, এটা এটা নিয়ে কোনো ডাউট নেই যে এটা বড় আপসেট। ঠিক আছে, কারণ কি? কারণ হচ্ছে দেখুন, অস্ট্রেলিয়া মাটিতে ঢুকে এশিয়ান কোনো সাইড অস্ট্রেলিয়াকে হারাবে, এটা ভাবা যায় না, খুব একটা সহজ জিনিস না। এবং দলটা তখন বাংলাদেশ, যারা 23 বছর পর অস্ট্রেলিয়ায় গিয়েছে এবং এর আগে মাত্র 2টি ম্যাচ অস্ট্রেলিয়ায় মাটিতে খেলেছে টেস্ট। এবং প্রায় 23 বছর মানে কি, আপনার একটা জেনারেশনই কখনো অস্ট্রেলিয়া যে খেলতে পারেনি। ঠিক আছে, জাস্ট অস্ট্রেলিয়ার দাদাগিরির জন্য এবং অস্ট্রেলিয়ার অহমিকা বা অহংকারের জন্য তারা সবসময় বলে যে আমরা হচ্ছে ক্রিকেটের গার্ডিয়ান। ঠিক আছে, আমরা আছি বলে ক্রিকেট ভালো আছে, আমরা ক্রিকেটের নিয়মকানুন মানাই, মানে বানিয়ে থাকি এবং সেটা ইমপ্লিমেন্ট করে থাকি। খুব ভালো কথা, এগুলো শুনতে ভালো লাগে। হ্যাঁ, এরা আবার বলে যে আমরা হচ্ছে ক্রিকেট ছড়াতে চাই। ঠিক আছে, পুরো ওয়ার্ল্ডে আমরা ক্রিকেট ছড়াই দিতে চাই। এটা এমনভাবে ক্রিকেট মানে পুরো ওয়ার্ল্ডে ছড়াতে চায় যে শুধুমাত্র ইংল্যান্ড অ্যান্ড ইন্ডিয়াকেই, মানে তারা তাদের হোম, তাদের যে মানে ক্রিকেট সিজনে থাকে বা তাদের যে সামার থাকে তখন তারা ইনভিটেশন দিয়ে থাকে। হ্যাঁ, এটা ঠিক, পাকিস্তানকেও দেয়, ইভেন শ্রীলঙ্কাকেও কখনো কখনো দেয়, খুব একটা দেয় না। পাকিস্তান 40টার মতো টেস্ট খেলেছে আপনার অস্ট্রেলিয়া মাটিতে, ইন্ডিয়া সবচেয়ে বেশি খেলেছে, 51টা না 52টা টেস্ট খেলেছে। এবং এর মধ্যে ইন্ডিয়াও কিন্তু আপনার 10টা না 11টা টেস্ট ম্যাচ জিতেছে অ্যাগেনস্ট অস্ট্রেলিয়া। এবং এই যে 10টা 11টা টেস্ট ম্যাচ জিতেছে না, এটা কিন্তু আপনার এই বিরাট কোহলি ক্যাপ্টেন্সি পাওয়ার পর, ওই যে বিজেটি জিতলো প্রথমবার অস্ট্রেলিয়া মাটিতে, গাবায় ঋষভ পান্টের সে অনবদ্য ইনিংস, এবং ব্যাক টু ব্যাক কিন্তু অস্ট্রেলিয়া আপনার মানে 2বার টোটাল অস্ট্রেলিয়া মাটিতে সিরিজ হারিয়েছে। এবং লাস্ট যে সিরিজটা হারিয়েছিল সেখানে প্রথম ম্যাচে অ্যাডিলেডে কিন্তু ইন্ডিয়া 36 রানে পিঙ্ক বল টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে অল আউট হয়ে গিয়েছিল এবং তারপরে ইন্ডিয়া বাউন্স ব্যাক করে সেই সিরিজ জেতে, যেটা এশিয়ান কোনো দলের জন্য আসলে ড্রিম যে অস্ট্রেলিয়া মাটিতে গিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জেতা। এখানে ম্যাচ জেতাই ড্রিম, সেখানে সিরিজ জেতা তো বুঝতেই পারতেছেন। এছাড়াও যে কোনো দলের পক্ষে মানে একটা স্বপ্ন যে কোনো দলেরই যে আমরা অস্ট্রেলিয়ার বিপক্ষে অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট ম্যাচ জিতবো। দেখুন, বাংলাদেশ মাত্র এই তৃতীয় টেস্ট খেললো ডারউইনে অস্ট্রেলিয়া মাটিতে। এর আগেও ডারউইনে খেলেছে বাংলাদেশ, এটা এবং ডারউইনে কিন্তু সচরাচর টেস্ট ম্যাচ হয় না। কারণ কি? কারণ হচ্ছে দেখুন, এখন হচ্ছে অস্ট্রেলিয়ার আপনার অফ সিজন। যদি আমরা বলতে গেলে অস্ট্রেলিয়ার সামার শুরু হচ্ছে ডিসেম্বর জানুয়ারিতে, বাংলাদেশের আমরা তো দেখি যে বক্সিং ডে টেস্ট হয়, যে নিউ ইয়ার টেস্ট হয় সিডনিতে, বক্সিং ডে টেস্ট হয় মেলবোর্নে, অ্যাডিলেডে পিঙ্ক বল টেস্ট হয়। এবং এভাবে কিন্তু তাদের টেস্ট ভেন্যু ঠিক করা, পার্থে হয় খেলা, ঠিক আছে, ওয়াকাতে, ব্রিসবেনে, মূলত এই 4টা 5টা ভেন্যু নিয়ে হচ্ছে অস্ট্রেলিয়া তাদের যে মানে ক্রিকেট সিজন সেখানে টেস্ট ম্যাচ আয়োজন করে। বাট অস্ট্রেলিয়া এখানে কেউ সবসময় চালাকি বা অহমিকা করে, তারা দম্ভ করে। এই জন্য তারা বাংলাদেশের মতো দলকে খুব কমই তাদের ক্রিকেটের যে সিজন, মেন সিজন, সেখানে তারা ডাকে। তারা বাংলাদেশের মতো দলকে গোনে না। ঠিক আছে, তারা জাস্ট মুখে বলে যে আমরা ক্রিকেটটা ছড়াই দিতে চাই, বাট তুমি বলতে গেলে মন থেকে তারা ছড়াতে চায় না। ইভেন ইংল্যান্ডও অ্যান্ড ভারতেরও এই সমস্যা রয়েছে। ইংল্যান্ডও কিন্তু বাংলাদেশের মতো দলকে খুব একটা ডাকে না। ইংল্যান্ডের সাথে বাংলাদেশ লাস্ট টেস্ট খেলেছে ইংল্যান্ডের মাটিতে 2010 সালে, ওই যে তামিম ইকবাল লর্ডসে 100 করে আপনার তার যে নাম, লর্ডসের যে অনার্স বোর্ড সেখানে যে উঠলো, সেটা যে এইভাবে দেখালো সেঞ্চুরিটা, সেটা কিন্তু এখনও আমাদের চোখে ভাসে। সেদিনেরই তো কথা, কিন্তু 16টা বছর হয়ে গিয়েছে, এর মধ্যে ইংল্যান্ড কখনোই আর বাংলাদেশকে ডাকেনি। যেমন ওই একই টুরে ওল্ড ট্রাফোর্ডে এই তামিম ইকবাল কিন্তু ব্যাক টু ব্যাক ইংল্যান্ডের, সে সময়কার ইংল্যান্ডের দল কিন্তু টেস্ট সেরা দল ছিল, এখনও সেরা, তো সে সময় আসলে সেরা দল ছিল। তাদের বিপক্ষে তামিম ইকবাল অনবদ্য 2টি ইনিংস খেলে ব্যাক টু ব্যাক। এবং সেবার কিন্তু আপনার তামিম ইকবাল উইজডেনের বর্ষসেরা ক্রিকেটারদের তালিকাও ছিল। হ্যাঁ, ঠিক আছে, বাংলাদেশ 3 দিন 4 দিনের টেস্ট ম্যাচ হেরেছে ভাই। ইংল্যান্ড অস্ট্রেলিয়া মাটিতে তো শুধু বাংলাদেশ 3-4 দিনের ম্যাচ হারে না, ইংল্যান্ডে তো অস্ট্রেলিয়া মাটিতে 4 দিনের টেস্ট ম্যাচ হারে। ভারতের মাটিতে এসে ইংল্যান্ডে তো 2-2.5 দিনের টেস্ট ম্যাচ হেরেছে, ভারতও তো হেরেছে ইংল্যান্ড বা অস্ট্রেলিয়া মাটিতে গিয়ে। এই 2011 সালে বাংলায় আপনার যখনই ভারত ওয়ার্ল্ড কাপ জিতলো, তার পরপরই ভারত ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়া টুরে গেল। সেখানে 5টা করে ভারত তো সিরিজে অনেকগুলো ম্যাচ খেলে, ভারত সবগুলো ম্যাচ হেরেছিল, সবগুলো। হোয়াইট ওয়াশ হয়েছিল অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের বিপক্ষে, কই কিছু হয়েছে? তারপরে তো তারা ভারতকে ডাকে।
আপনি তো ডাকতে হবে, না ডাকলে আপনি কীভাবে উন্নতি করবেন? যে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড অ্যান্ড ইন্ডিয়া, তারা তো বিগ থ্রি। হ্যাঁ, বিগ থ্রি অফিসিয়ালি নেই, বাট তারা তো এখনও বিগ থ্রি মনে করে নিত, যেটা তারা আসলেই বিগ থ্রি। তারাই ক্রিকেট চালায়, তারাই সবচেয়ে বড় স্টক হোল্ডার্স। তো তারা মনে করে যে মনে মনে চায় আসলে যে ক্রিকেট শুধু এই তিনটা দেশই খেলুক, আর যেগুলো দেশ আছে তারা জাস্ট মানে ওই আছে, মানে না রাখলে হয় না, ঠিক আছে, ইনকাম নিকাম বন্ধ হয়ে যায়, আইসিসির ধান্দা বন্ধ হয়ে যায়, এর জন্য জাস্ট রাখা। এরা মুখে বলে যে আমরা ক্রিকেট ছড়াবো। আপনি ক্রিকেট ছড়াবেন? বর্তমানে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা কয়টি? 12টি। আমি আয়ারল্যান্ড আর আফগানিস্তানের কথা তো বাদই দিলাম, আপনি বাংলাদেশকেই ডাকেন না। ইংল্যান্ড কেন বাংলাদেশকে ডাকে না? এর কি উত্তর আছে? ফিউচার টুর প্রোগ্রামে বা এফটিভিতে কেন ইংল্যান্ড বাংলাদেশের জন্য কিন্তু রাখে না? ইংল্যান্ডের মাটিতে কেন বাংলাদেশ কি খেলতে পারে না? আচ্ছা, বাংলাদেশ যদি ইংল্যান্ডের মাটিতে না খেলার সুযোগ পায়, তাহলে বাংলাদেশ কীভাবে উন্নতি করবে? হ্যাঁ, ঘরের মাটিতে তো ইংল্যান্ডকে বাংলাদেশ হারাবেই, এর আগেও হারিয়েছে, সামনেও হারাবে। বাট ইংল্যান্ডের ইংলিশ কন্ডিশনে যে আপনি যদি নাই খেলেন 16 বছর ধরে, 10 বছর ধরে, বা নিয়মিত বিরতিতে যদি আপনাকে সুযোগই না দেওয়া হয় 2-3 বছর পর পর, তাহলে আপনি কীভাবে শিখবেন? আপনার প্লেয়াররা কীভাবে শিখবে? ভোট করে গিয়ে কি ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারানো সম্ভব? এটা তো সম্ভব না। 2010 সালে ইংল্যান্ড বাংলাদেশকে ডেকেছিল অস্ট্রেলিয়ার মতোই, তাদের মানে পুরোপুরি যে ক্রিকেট সিজনের সময়, সে সময় ডাকেনি, তারা আর্লি সামারে ডেকেছিল। এবং আর্লি সামার ইংল্যান্ডের কিন্তু খেলা খুবই কঠিন, মানে ক্লাউড থাকে ইংল্যান্ডের বা লন্ডন শহরের বৃষ্টি নিয়ে কথা হচ্ছে, কখন আসে কখন যায় কেউ জানে না, ঠিক আছে। এই আকাশে রৌদ্র দেখা যাচ্ছে, এই আকাশে মেঘ, যেমন যেটা আমাদের দেশে ভাদ্র মাস আমরা দেখি, যে এখন আমরা দেখছি এই বৃষ্টি, এই মেঘ, আবার এই রৌদ্র, ঠিক আছে, মানে মেঘ জমে বৃষ্টি হয়। ইংল্যান্ডও ঠিক বা লন্ডনেও ঠিক এরকমই। সো ওইবার ইংল্যান্ড বাংলাদেশকে ওই সময় ডাকলো, ডেকে বাংলাদেশ হ্যাঁ ঠিক আছে ভালো করতে পারেন, এবার তামিম ইকবাল তো ভালো করেছে, ব্যাক টু ব্যাক 100 করেছে, আপনি সুযোগ দেন, সুযোগই তো দেন না ভাই। অস্ট্রেলিয়া, তারা তো আরও এক ধাপ এগিয়ে, 2003 সালের পর বাংলাদেশকে কোনো ফর্মেটে তারা আমন্ত্রণ জানেনি, কোনো ফর্মেটে না। কেন? কারণটা কী? আপনি তাহলে কীভাবে আপনার এই টেস্ট ফর্মেট ছড়াবে বা ইন্টারন্যাশনাল ক্রিকেট ছড়াবে ওয়ার্ল্ড ওয়াইড? বাংলাদেশ টেস্ট খেলুড়ে দেশ না, তাহলে বাংলাদেশকে কেন ডাকেন না? এত বড় বড় কথা যে বলেন আইসিসি মিটিংয়ে বা এমসিসি যে আপনার আইন প্রণয়ন করে, বা ক্রিকেটের বিশ্বায়নের কথা আপনারা বলেন, ক্রিকেটের গার্জিয়ান সে যে বসে আছেন এই কীরকম গার্জিয়ান, ঠিক আছে। এছাড়া ইন্ডিয়া আবার অনেক ধাপ এগিয়ে, তারা তো 2017 সালের আগে বাংলাদেশকে কখনোই কোনো সিরিজের জন্য ডাকেনি তাদের মাটি। 2017 সালে প্রথম 17 বা 19 সম্ভবত, ওই যে ভারতের বিপক্ষে বাংলাদেশ প্রথম পিঙ্ক বল টেস্ট খেলে, সেটা ভারত এবং বাংলাদেশের জন্য প্রথম ছিল পিঙ্ক বলে খেলা। এবং সেই ঐতিহাসিক ম্যাচে কিন্তু প্রথমবারের মতো ভারতের মাটিতে বাংলাদেশ সিরিজ খেলতে যায়, এবং সম্ভবত হায়দ্রাবাদের একটি ম্যাচ খেলে এবং কলকাতার একটি ম্যাচ খেলে, সেটিই প্রথম ছিল, সেটি এখন পর্যন্ত শেষ। আপনি কি জানেন ভারতের মাটিতে বাংলাদেশ এখনও ওডিআই সিরিজ খেলতে পারেনি? ওডিআই সিরিজের জন্য ভারত কখনোই বাংলাদেশকে আমন্ত্রণ জানায়নি। হ্যাঁ, এটা ঠিক, যেখানে বাংলাদেশ ক্রিকেটের বোর্ডেরও কিছু মানে গাফিলতি রয়েছে, তারা সবসময় চায় বাংলাদেশের মাটিতে যেন ভারত এসে খেলুক। কারণ কি? কারণ বাংলাদেশের মাটিতে ভারত এসে খেললে স্টেডিয়াম ভরা মানুষ থাকবে, সাপোর্টার্স থাকবে, এখানে মার্কেটিংয়ের ব্যাপার স্যাপার রয়েছে, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল ব্যাপার স্যাপার রয়েছে, বহুগুণ লাভ হবে বেশি ভারতের চাইতে বাংলাদেশে এসে যদি ভারত খেলে, ঠিক আছে। বা তারপরে তো আপনার ভারতে যে খেলা উচিত, ভারত আমাদের পার্শ্ববর্তী দেশ না, তা ভারতের বিপক্ষে আমরা ভারতের মাটিতে এখনও কোনো ওডিআই সিরিজ খেলতে পারিনি, এটা কিন্তু আনবিলিভেবল, ঠিক আছে, এটা অবিশ্বাস্য, মানা যায় না। বাংলাদেশের টেস্ট খেলুড়ে দেশ না, তাহলে বাংলাদেশের সাথেই এই আচরণ হচ্ছে, তাহলে এখন নতুন যে টেস্ট খেলুড়ে দুটো দেশ হয়েছে, আফগানিস্তান এবং আয়ারল্যান্ড, তাদের বিপক্ষে যে কী হবে, তারা কবে কোন দেশে আমন্ত্রণ পাবে জানি না রে ভাই। কবে যে ইস্টার্ন টিমগুলো তাদের ডাকবে, ইস্টার্ন টিম মিনস হচ্ছে এই যে বিগ থ্রি, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া অ্যান্ড ইংল্যান্ড, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ডও কিন্তু ডাকে না এদের, ঠিক আছে। তবে এটা ঠিক, নিউজিল্যান্ড কিন্তু বেশ ডাকে বাংলাদেশের সম্ভবত আপনার এই নিউজিল্যান্ডের মাটিতে সবচেয়ে বেশি অ্যাওয়ে টেস্ট খেলেছে এই 4টা দেশের মধ্যে, 11টির মতো টেস্ট খেলেছে। অ্যান্ড সাউথ আফ্রিকার মাটিতেও 8টি টেস্ট খেলেছে, অ্যান্ড ইংল্যান্ডের মাটিতে সম্ভবত 4টি টেস্ট খেলেছে এখন পর্যন্ত। বাংলাদেশ এই 26 বছরের টেস্ট ইতিহাসে এই অল্প সংখ্যক ম্যাচই এই 4টা যে মানে দেশ রয়েছে, এদের আপনার সেনা কান্ট্রি বলে। কেন? কারণ এসে হচ্ছে সাউথ আফ্রিকা, ইতে হচ্ছে ইংল্যান্ড, এনে নিউজিল্যান্ড, অ্যান্ড এতে অস্ট্রেলিয়া, সংক্ষেপে সেনা কান্ট্রি বলে, ঠিক আছে। সো আর অস্ট্রেলিয়া মাটিতে তো 3য় নম্বর টেস্টে আমরা জিতলাম, ঠিক আছে। আপনি বাংলাদেশের মতো দলকে যদি নাই ডাকতে চান আপনার দেশে, দেন টেস্ট স্ট্যাটাস দেন না, কারণ উন্নতি হবে না তো ভাই, উন্নতি হবে না। বাংলাদেশ এর কথা আমি বলছি না শুধু, বাংলাদেশ আপনার আফগানিস্তান, আয়ারল্যান্ড, জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, এদের তো আপনার ডাকতে হবে, না ডাকলে তো হবে না। হ্যাঁ, এরা গিয়ে ইনিংস হারবে, সর্বনিম্ন রানে অল আউট হবে, বাট আপনি যখন 2-3 বছরের পর এদের ডাকবেন, তখন তো এদের প্লেয়ারদের অভিজ্ঞতা হবে, তারাও একসময় মানে কাম ব্যাক করবে, তারাও আপনাদের এই অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে ঢুকে আপনাদের হারাবে। বাট টু বি অনেস্ট বলতে গেলে এই অস্ট্রেলিয়া, ইংল্যান্ড বা এরা কিন্তু চায় না যে কোনো দেশ এসে তাদের হারাক, তারা ক্রিকেটটাকে জাস্ট একটা মানে নির্দিষ্ট কিছু দেশের মধ্যে রাখতে চায়,
তাদের মধ্যেই খেলতে চায়, ঠিক আছে, তারাই জিতবে, তারাই হারবে, তারাই ওয়ার্ল্ড কাপে সেমিফাইনাল খেলবে সবসময়, এবং তারাই তাদের ঘরে ট্রফি আনবে। আর এই বাংলাদেশের মতো যেসব দল রয়েছে তারা হচ্ছে জাস্ট দুধ ভাত, ঠিক আছে। ওই অংশগ্রহণ করলে ভালো শোনায় যে বেশি দল অংশগ্রহণ করেছে, ঠিক আছে। ক্রিকেট তো শেষ, ক্রিকেট কিন্তু আপনার এই দক্ষিণ এশিয়া বাইরে নাই, কারণ দক্ষিণ এশিয়া হচ্ছে শ্রীলঙ্কা, পাকিস্তান, ইন্ডিয়া, বাংলাদেশ হচ্ছে একমাত্রই খেলা যেটা এরা খেলতে পারে মোটামুটি। আর যেসব দেশে মাল্টিপল খেলা রয়েছে সেসব দেশে কিন্তু ক্রিকেট নাই, শেষ, তাদের ভিত্তি শেষ। ইভেন অস্ট্রেলিয়াতেও কিন্তু ক্রিকেট খুবই জনপ্রিয় খেলা না। হ্যাঁ, অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি মানে ক্রিকেটে ট্রফি নিয়েছে, সবচেয়ে বেশি অ্যাচিভমেন্ট পাওয়া দল, বাট তারপরে কিন্তু আপনার অস্ট্রেলিয়ার মেন খেলা কিন্তু ক্রিকেট না, ঠিক আছে। ইংল্যান্ডেরও ঠিক সেম, হ্যাঁ, ঠিক আছে। দেন আপনার নিউজিল্যান্ডে হচ্ছে রাগবি খেলায় তারা ওস্তাদ, এছাড়া নিউজিল্যান্ডে কিন্তু ক্রিকেট মেন খেলা না, টু বি অনেস্ট বলতে গেলে। সাউথ আফ্রিকার ব্যাপারটা আমি জানি না, তবে আমার যতটুকু জানি সাউথ আফ্রিকারও মেন খেলা ক্রিকেট না। আমরা যেমন এই দক্ষিণ এশিয়ার মানুষ ক্রিকেট বলতেই অজ্ঞান, সেরকমটা না। সো এক পর্যায়ে এখন তো অলরেডি ভারত মানেই ক্রিকেট, ভারতের বাজারে ক্রিকেটের সবচেয়ে বেশি বাণিজ্য, এবং ভারতই মূলত ডমিনেট করে থাকে এর ফলে পুরো ক্রিকেট ওয়ার্ল্ডেই, কারণ তাদের হচ্ছে তাদের দেশে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয়। দেন হচ্ছে দক্ষিণ এশিয়ার এই 3-4টা দেশে। তো বাইরে কিন্তু ক্রিকেট নাই। তো আপনারা যতই ক্রিকেটের গার্জিয়ান সাজেন বা যাই সাজেন না কেন, বাংলাদেশের মতো দলকে যদি আপনারা না ডাকেন আপনাদের দেশের টেস্ট খেলতে, তাহলে বা ওডিআই সিরিজ খেলতে বা যে কোনো সিরিজ খেলতে না ডাকেন, তাহলে ভাই উন্নতি হবে না, ঠিক আছে। বাংলাদেশের মতো বাংলাদেশ 23 বছরে কেন অপেক্ষা করতে হবে? ইংল্যান্ডে আবার খেলতে বাংলাদেশকে কেন 16 বছর অপেক্ষা করতে হবে? কারণটা কি? পিসিবি কেন এগুলো করবে? ক্রিকেট অস্ট্রেলিয়া কেন করবে? তারা কেন তাদের যে মানে ফুল সিজন থাকে বা তাদের যে ক্রিকেটও সিজন থাকে, তখন কেন বাংলাদেশের মতো দলের ডাকে না? এটা কি অপমান না? এটা কি ছোটো করার না? এবার এরাই আমাদের ভদ্রতা শেখায়, এরা আমাদের বলে যে আমরা হচ্ছে ক্রিকেটের গার্জিয়ান ভাই, আমরা তোমাদের লালিত পালিত করবো। এটা তো স্টেপ ফাদাররা করে থাকে, ঠিক আছে। সো আর আইসিসি তো আঙ্গুল চষে, আইসিসি যে ফিউচার ট্যুর প্রোগ্রাম করে দিয়েছে, বোর্ডরা নিজেদের মধ্যে হচ্ছে আপনার ম্যাচ নিবে, বাবা, তাহলে আইসিসির দরকার কি? আইসিসির দরকার হচ্ছে শুধু ওয়ার্ল্ড কাপ আয়োজন করবে, ধান্দাবানি করবে, এশিয়া কাপে বা ইন্ডিয়া পাকিস্তানকে এক গ্রুপে রাখবে। এটা এশিয়ান ক্রিকেট কাউন্সিল করে থাকে মূলত, প্রতিবার এক গ্রুপে থাকবে, এবং বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তানকে সবসময় গ্রুপ ডেতে রাখবে, এবং এশিয়া কাপে চাইবে যে 3বারই এরা খেলুক ইন্ডিয়া পাকিস্তান, আর সবাই আঙ্গুল চুষুক, মানে শুধু হচ্ছে মানে মার্কেটিংয়ের জন্য সব। আর ওয়ার্ল্ড কাপে তো দেখেনি যে এখন ইন্ডিয়া পাকিস্তান এক গ্রুপে থাকে। আরে ভাই কেন এরকম, কেন রে ভাই? মার্কেটিংই সব, দেন আর গ্রুপিং করে খেলাম। সো খুবই মানে বিব্রতকর যে 23 বছর পর আমরা অস্ট্রেলিয়ায় খেলতে গিয়েছি। তবে একটা ভালো বড় সড়ো থাপ্পড় দিয়েছে বাংলাদেশ এই ক্রিকেট অস্ট্রেলিয়া বা এরকম তারা বা ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বা তথা আইসিসির মুখের ওপর, যে দেখ তোরা আমাদের ডাকিস না, বাট আমরা এসেই তোদের হারিয়েছি। এবং বাংলাদেশ কিন্তু এখন আপনার মানে এশিয়ার মধ্যে সবচেয়ে কম ম্যাচ খেলে অস্ট্রেলিয়া মাটিতে টেস্ট ম্যাচ হারিয়েছে মাত্র 3টা ম্যাচ খেলি। পাকিস্তানে লেগেছে 7টি ম্যাচ, এবং ইন্ডিয়া লেগেছে 12টি, অ্যান্ড শ্রীলঙ্কা এখনও 15-14-15টি ম্যাচ খেললেও অস্ট্রেলিয়া মাটিতে কখনো জিততে পারেনি, যেটা আমারও খুব অবাক লেগেছে, কারণ কুমার সাঙ্গাকারা, জয়বর্ধনরা যে জিততে পারেনি অস্ট্রেলিয়া মাটিতে, এটা আমি জানতাম না। সো রিসার্চ করতে গিয়ে জানলাম 2টা ম্যাচ ড্র করেছে, বাট কখনোই জিততে পারেনি। সো বাংলাদেশের জন্য এটা অনেক বড় অ্যাচিভমেন্ট। অ্যান্ড অস্ট্রেলিয়া মাটিতে সবচেয়ে কম ম্যাচে হারিয়েছে ইংল্যান্ড, মাত্র 2 ম্যাচে। দেন হচ্ছে বাংলাদেশ, সাউথ আফ্রিকা 3 ম্যাচে। দেন ওয়েস্ট ইন্ডিজ 5ম ম্যাচে। অ্যান্ড দেন হচ্ছে নিউজিল্যান্ড আপনার 7ম ম্যাচে। অ্যান্ড ইন্ডিয়া হচ্ছে 12তম ম্যাচে অস্ট্রেলিয়া মাটিতে অস্ট্রেলিয়াকে প্রথম হারায়। তো বাংলাদেশের জন্য এটা বিগ অ্যাচিভমেন্ট। অ্যান্ড লাস্ট 10 বছরের মধ্যে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড, অর্থাৎ অস্ট্রেলিয়ান উপমহাদেশে গিয়ে অস্ট্রেলিয়ার এবং নিউজিল্যান্ডকে, এই 2 দেশকে হারিয়েছে একমাত্র বাংলাদেশ, যেটা ইন্ডিয়াও করতে পারেনি, ঠিক আছে। হ্যাঁ, অস্ট্রেলিয়া হারিয়েছে, বাট নিউজিল্যান্ডকে হারাতে পারেনি। তো বাংলাদেশের ক্রিকেটের ইম্প্রুভমেন্ট কিন্তু হচ্ছে। হ্যাঁ, অনেকে বলছেন অঘটন, ঠিক আছে অঘটন, বাট ভাই 11টা সেশন একটা দল ভালো খেললে সেটাকে আর অঘটন বলা যায় না, ঠিক আছে। বাংলাদেশ ডমিনেট করে অস্ট্রেলিয়াকে হারিয়েছে, বাংলাদেশই ডিজার্ভিং উইনার।